হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি যেই রেসিপিটি বানাবো সেটি আপনারা রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচা করে খেয়ে আসেন, কিন্তু একবার যদি আমার এই ভিডিওটি দেখে ফেলেন তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে আপনারা টাকা খরচা করবেন না। আপনারা নিশ্চয়ই এতক্ষণে আমার ভিডিও দেখে বুঝে গিয়েছেন আমি কি বানাতে চলেছি। আজ আমি বানাতে চলেছি ডিমের ডেভিল। ডিমের ডেভিল বানানোর জন্য প্রথমে আলু এবং ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে নামিয়ে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। তারপরে এই আলুর মিশ্রণটি বানানোর জন্য কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। তারপর একে একে আদা রসুন দিয়ে দিয়েছি। যখন আদা এবং রসুনের স্মেলটা চলে যাবে তখনই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবেন। তারপর একে একে মশলাগুলোও দিয়ে দেবেন। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ব্যাস ভালোভাবে মিক্স করে নেবেন। তারপর কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবেন। আপনারা যদি বা আমার মতো ঝাল পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লঙ্কা দেবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এই লঙ্কাটাকে স্কিপ করে যাবেন। যখন মিক্স হয়ে যাবে তখন দেখবেন মিশ্রণটি থেকে তেল ছাড়ছে, তখনই গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দেবেন এবং ভালোভাবে মিক্স করে নেবেন। এই মিশ্রণটি যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই ভাবছেন এই ভিডিওটি এত লেট হলো কেন। আসলে আমার ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে গিয়ে ভিডিওটি এডিট করার সময়ই পাইনি। এই ভিডিওটি অনেক আগে করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। এই দেখুন আলুর মিশ্রণটি রেডি হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন কালারটা কেমন চেঞ্জ হয়েছে। এইবার আমি ওপর থেকে একটু জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখনই কেটে রাখা ধনেপাতাগুলি দিয়ে দেব। অনেকেই ধনেপাতা পছন্দ করেন না, তারা ধনেপাতা নাও ইউজ করতে পারেন। আর একটা কথা, আমরা কিন্তু শুধু পাতাই নেব। একটু মিক্স হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে মিশ্রণটিকে ঠান্ডা হতে দেবেন। যতক্ষণে মিশ্রণটি ঠান্ডা হবে ততক্ষণে এই রেসিপির আসল উপকরণগুলি রেডি করে নেব। ডিমের ডেভিল বানানোর জন্য আসল ইনগ্রিডিয়েন্ট হলো ডিম এবং ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বে কোট করার জন্য আমি 4টি ডিম নিয়েছি। এই ডিমে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। ব্যাস এবার এটাকে একবারে ভালো করে ফেটিয়ে নিন। একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু প্রতিটাতে ইন্ডিভিজুয়ালি নুন দিয়েছি। এইবার দেখে নিন এই ডিমের ডেভিল কিভাবে বানাতে হবে। প্রথমে আলুর মিশ্রণটি একটু হাতের চাপে ফ্ল্যাট করে নেবেন যাতে ডিমটা এর মধ্যে ভালোভাবে মুড়তে পারি। আমি খুব সহজ পদ্ধতিতে করছি, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার এটাকে ভালোভাবে ডিমের আকার দিয়ে দেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। এইবার দেখে নিন ক্রাম্ব কিভাবে করবেন। প্রথমে ডিমের মিশ্রণটির মধ্যে চুবিয়ে নেবেন, তারপর ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেবেন, তারপর ভালোভাবে ক্রাম্ব করে নেবেন। আপনারা চাইলে সিঙ্গেল কোডিং করতে পারেন, কিন্তু আমি এখানে পারফেক্ট ক্রিস্পি করার জন্য ডবল কোডিং করেছি। আশা করি এই পুরো প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। এই একই প্রসেসে আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। এবার এটা ফ্রাই করার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন তেলের টেম্পারেচার যেন হাই না থাকে। তেলের টেম্পারেচারটাকে মিডিয়াম রাখবেন। তারপর ওগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পেলেন এই ডিমের ডেভিল বানানো ঠিক কতটা সহজ। যখনই দেখবেন সুন্দর কালার চলে এসেছে তখনই তুলে নেবেন। তারপর গরম গরম ডিমের ডেভিল একটু সসের সাথে সবাইকে সার্ভ করে দিন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আপনাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ